এখানে মানে আহামরি তো কিছু নাই যে সার্ভিস ধরতে হবে বা হাত ধুতে হবে নাই, জাস্ট প্রসিডিউর সেম, এটা প্রসিডিউর সেম। আর 2 দিন আমরা এখানে দেখাবো আপনাদের, কোনো টেনশন নেই, পারবেন, কোনো কঠিন কাজ নেই। চরে অনেক ছাগল স্যার, আমাকে আগে শিখতে হবে। না আপনাকে আগে কেন, সবাইকেই শিখতে হবে। ছাগলের রেহাই করা খুব দরকার, কিন্তু আমাদের কর্মীরা ছাগলের বিভিন্ন কনসেপ্ট করে। চারঘাটে যে পরিমাণ ছাগল আছে, এই পরিমাণ ছাগল মনে হয় অন্য কোথাও নেই। আমি তো চারঘাটে গেছিলাম। হয়তো স্যার আমাকে দেখাচ্ছে যে ইনফেকশন হয়ে যায়, তারপরে হয় না, তাই কেন হবে না? তাই যদি না হয়, আমার ওই বগুড়ের ওই ছেলেটা, ওর মানে অ্যাটলিস্ট এখন 4টার প্রেগনেন্সি, 4টার বাচ্চা হয়েছে, 4টে ছাগলের বাচ্চা হয়ে গেছে। এটা তো আমি বলতে পারতেছি না, সেটা আমি জিজ্ঞেস করিনি। তবে আমার যেগুলা কনসেপ্ট রেট, আমি যেগুলো যেগুলো ছেলে ভালো কাজ করে, তারা দেখা যাচ্ছে যে তাদের কনসেপশন রেট অনেক ভালো, অনেক ভালো বলতে 12টা দিলে মনে করেন 8টা 9টার মতো তাদের টিকে যায়। হুম। এখন ভালো ওই রকম হইলে ভালো, কিন্তু ঘটনা তো অন্য জায়গায়। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেন, খামারিকে বিভিন্ন, এখন কিছু কিছু ছাগল আছে, এই জন্য ছাগলের বীজ দেওয়ার আগে একটা জিনিস করবেন, ছাগলকে একটু নারিশ করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে জেলিটা ব্যবহার করবেন, 2 নম্বর কথা সময়টা মেনটেন করবেন 2, 3 নম্বর কথা হচ্ছে যে সবগুলো ছাগলকে এই বীজ দেওয়ার আগে পরে একটু করে ভিটামিন দিয়ে দিবেন, 1 ml করে মাল্টিভিটামিন দিয়ে দিবেন। ঠিক আছে? আর আগে যেন কৃমির ওষুধ খায়।